হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আগের মতো সেই ইলিশের স্বাদ এবং ঘ্রাণ অটুট রেখে কিভাবে অল্প মশলায় সুস্বাদু ইলিশ রান্না করবেন সেই রেসিপি থাকছে আজকের। তাহলে চলুন রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা ব্লেন্ডারে জারে কয়েকটা কাঁচামরিচ, শুকনা মরিচ এবং পেঁয়াজ ব্লেন্ড করে নেব। আর এদিকে এরপরে আমি মাছটাকে কেটে নিয়েছি। মাছ কাটায় ততটা এক্সপার্ট নই, মাছ থেকে ডিম বের করতে গিয়ে দেখেন কি অবস্থা করে ফেলেছি। এখন চুলাটা অন করে হালকা তেলে মাছটাকে হালকা ভেজে নেব। যেহেতু মাছটা কাটতে গিয়ে অনেকটা নরম হয়ে গেছে, তাই হালকা ভেজে নেব। আপনারা চাইলে ভাজা ছাড়াও এটা রান্না করতে পারেন। আর এদিকে একটা পেঁপে লম্বা স্লাইস করে এবং কেটে হালকা সেদ্ধ দিয়ে নিয়েছি যাতে কষটা না থাকে। যদিও পেঁপের কষ উপকারী, তবে একটু সেদ্ধ করে দিলে তরকারিটা খেতে বেশি মজা হয়। মাছ ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যেই ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিলাম, সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া। কাঁচামরিচ এবং শুকনো মরিচ যেহেতু ব্লেন্ড করে নিয়েছি, এখানে আর গুঁড়া মরিচটা ইউজ করছি না। সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করে নিচ্ছি। সরিষার তেল বা সয়াবিন তেল দুটি ইউজ করা যাবে। এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন মাছগুলোকে দিয়ে সামান্য পানি দিয়ে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট জাল করে নেব। আর হ্যাঁ, এ পর্যায়ে মাছের ডিমটাকে এর সাথে অ্যাড করে নেব। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এ পর্যায়েও চাইলে সার্ভ করে নিতে পারেন, তবে বাঙালি তো তরকারি দিয়ে এটা রান্না করবো, তো মাছটাকে তুলে রেখে সেই ঝোলের মধ্যেই সেদ্ধ করে রাখা পেঁপে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। ঢাকনা তুলে একটু পর পর নেড়ে দিয়ে দিয়ে ভালো করে এটাকে 90% পর্যন্ত সিদ্ধ করে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এরপর হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখনই বলক আসবে তখন ঢাকনাটা তুলে রাখা মাছগুলো এর সাথে অ্যাড করে দেব। মাছগুলোকে আলতো হাতে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 থেকে 3 মিনিট রান্না করব এটাকে। পেঁপে সেদ্ধ হয়ে গেলে এরপরে ধনেপাতা দিয়ে আমি একটু ঝোল রেখেই তরকারিটাকে নামিয়ে নেব। আপনারা যদি ঝোলের পরিমাণ কম চান সেক্ষেত্রে পানিটা কম দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং আমি একটু ঝোল রেখেছি। সামনে শীত আসতেছে, শীতের সবজি দিয়ে এভাবে ইলিশ ঝোল করে খাবেন, দেখবেন সেই আগের স্বাদ, আগের ঘ্রাণ অটুট থাকবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।